বলতেছি জীবন পাল্টে যাবে যদি মন দিয়ে কথা বলেছি। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনুন। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাইতুল ওয়াহাব জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত আমার ধর্মপ্রাণ প্রিয় ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের আমার পবিত্র মা বোনেরা, সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। ফিতনার জামানায়, ফিতনার মৌসুম, চতুর্পাশে গুনার গুনাহ, চতুর্পাশে ফিতনার ফিতনা, এমন কঠিন সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াতে তাবলীগের নিসবতে আজকে এই ওয়াজ মাহফিলে একত্রিত করেছেন। এজন্য হৃদয়ে মন খুলে, হৃদয়ের অন্তরের অন্তরস্থল দেখে কালিমাত শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ। বলেন বলেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকল প্রশংসা কার জন্য? জোরে সরে বলি কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য প্রশংসা? হৃদয়ের সকল প্রশংসা পাওয়ার জন্য একমাত্র মালিককে, নাকি অন্য কেউ আছে? মাহফিলে আসছেন তো এই জন্য আল্লাহর কথা বলছেন। মাহফিল থেকে বাহিরে গেলে তো নেতার জন্য আপনার সকল প্রশংসা, নাকি? কে বলেন? একেবারে হৃদয় থেকে বলেন তো সকল প্রশংসার একমাত্র মালিক কি? আরো জোরে বলেন কে? একমাত্র মালিক আল্লাহ। আর প্রশংসা করলে নেকি দিবেন কে? কেমন নেকি দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, আল্লাহর নবী, সত্য নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রাসূল বলেন আকাশের সমস্ত খালি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ যে আমরা বলেছি, সুবহানাল্লাহ বলেছি, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন আল্লাহ নেকি দিয়ে আকাশটাকে ভরে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভূমিকা না দিয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। মনে প্রাণে কথাগুলো শোনার চেষ্টা করবেন, যেহেতু একেবারে নিকটে মাহে রমাদান, পবিত্র মাহে রমজান একেবারে নিকটে। কি বলেন?
আজকে কত তারিখ গিয়েছে জানেন? শাবানে আজকে শাবানের কত তারিখ গিয়েছে দেখছেন? সবাই 6 বলতেছে। মানে আমাদেরকে ইংরেজ, ইহুদি, খ্রিস্টান এমন ভাবে আমাদের অন্তরে ঢুকেছে। আমি মুসলমান, অথচ আমি জানি না আজকে শাবান মাসের কত তারিখ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্লিয়ার স্পষ্ট বলেছেন, শাবান মাস আসার আগের মাস কোন মাস? রজব মাস। এই মাস ঢুকার সাথে সাথে আল্লাহর নবী একটা দোয়া শিখিয়েছেন। জানেন তো দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে দোয়া শুরু করে দিয়েছেন। কি জন্য? রমজানের জন্য। খুব খেয়াল করেন, আল্লাহর নবী রজব থেকে দোয়া শুরু করছেন কোন মাসের জন্য? দোয়াটার অর্থ কি? হে আল্লাহ, রজবে শাবানে আমার হায়াতে, আমার রিজিকে, আমার প্রতিটি কাজে বরকত দিয়ে ভরে দেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। রমজানের সমস্ত বরকত যেন আমি পেয়ে যাই। আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হল উম্মতকে শিক্ষা দিচ্ছে, উম্মত রজব মাস থেকে প্রত্যেক দিনের হিসাব তুমি রাখবা এবং রমজান রজবের একটা দিন গিয়েছে তো রমজানের দিকে একদিন এগিয়ে গিয়েছি, 2 দিন গিয়েছে 2 দিন এগিয়ে গিয়েছি, 1 সপ্তাহ গিয়েছে তো রমজানের দিকে আমি 1 সপ্তাহ এগিয়ে গিয়েছি। রজব গিয়েছে, শাবান শুরু হয়েছে এবং শাবানের আমরা গত মঙ্গলবার দিবাগত রাতে লাইলাতুল নিসফ মিন শাবান, মধ্য শাবানের রজনী আমরা গ্রহণ করেছি, ইবাদত করেছি, ঠিক না? তাহলে মঙ্গলবার যদি মধ্য শাবান হয় মানে কি? শাবানের 15 তারিখ, বুধবার 15 তারিখ, মঙ্গলবার 14 তারিখ বিবাহ করা। বুধবার যদি কত তারিখ হয়? 15 তারিখ হয়, তাহলে বৃহস্পতিবার কত তারিখ? 16 তারিখ। শুক্রবার আজকে 17 তারিখ। আজকে শাবানের কত তারিখ? 17 তারিখ। আর গণা 4 দেখার উপরে নির্ভর, হয়তো 13 দিন অথবা 12 দিন। কিসের বাকি? যারা বলেন পবিত্র মাহে রমজানের বাকি। প্রিয় ভাই, প্রত্যেকটা দিন আমাকে আপনাকে গুনতে হবে। এই জন্য গুনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস আল্লাহ উপহার দিয়েছেন, যে মাসটি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। যে মাসের দাম কত! সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের দাম কেমন দাম জানেন আপনারা? এই মাসটা কি পরিমাণ দামি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমজানে যদি কেউ একটা নফল কাজ করে, একটা নফল ইবাদত করে, আল্লাহ একটা ফরজ সমতুল্য তাকে নেকি দান করবেন। একটা ফরজ কাকে বলে বুঝেন? একটা নফল কাকে বলে এটা কি বুঝেন আপনারা? ফরজ কাকে বলে? ফরজ ডাইরেক্ট কার হুকুম? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আল্লাহর একটা হুকুমের দাম কেমন এটা যদি বুঝতেন, তাহলে প্রত্যেকটি মুসল্লি ভাই, প্রত্যেকটি মুমিন এক একটা দিন গণনা করতেন, রমজানের জন্য অপেক্ষা করতেন। কিন্তু আজকে আমাদের কাছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলোর কোনো কি নেই, মূল্য নাই, মূল্যহীন। যার কারণে আমরা গণনা করি না। যার কারণে আমরা কি গণনা করি না? বা আমি কণ্ঠ দিয়ে ওয়াজ করতে জানি না। আমার কথাগুলো এমন, যদি শুনেন জীবন পাল্টে যাবে। চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, জীবন পাল্টে যাবে যদি মন দিয়ে কথা বলেছি। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ফরজ কাকে বলে?
ফরজ আল্লাহর হুকুম। একটা আল্লাহর হুকুমের দাম কত? কেমন দাম জানেন? ধরেন সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিসসালামের জমানায় জন্মগ্রহণ করেছে, আর মৃত্যু নাই। কিয়ামতের আগে ইসরাফিল সিঙ্গাপুর যাওয়ার পরে মারা যাবে, ধরেন, আর মধ্যখানে কি নেই? মৃত্যু নেই। সাইয়েদেনা আদমের জমানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সকল মানুষ, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন সমস্ত মানুষ যদি এই এত লম্বা হাজার 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 বছর যদি সেজদায় পড়ে থাকে, নফল সেজদা, নফল নামাজ, নফল রোজা, নফল কাজ যদি পড়ে থাকে, যেই পরিমাণ নেকি অর্জন করবে পৃথিবীর সব মানুষ, সমস্ত নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহর বিধান যেটা এখন আমরা 4 রাকাত এশারের সালাত আদায় করে স্টেজে বসেছি, কার বিধান আদায় করেছি? আল্লাহর বিধান। এই 4 রাকাতের মূল্য যদি আরেক পাল্লা রাখা হয়, শুধু 4 রাকাত, বলেন তো কোনটা ভারী হবে? 4 রাকাত ফরজের নেকি, ফরজের দাম, ফরজের মূল্য এই কোটি কোটি বছরের সারা পৃথিবীর মানুষের আমলনামায় যত নেকি আছে সব নেকি থেকে আল্লাহর হুকুম 4 রাকাতের নেকি ভারী হয়ে যাবে। এক একটা ফরজের মূল্য আল্লাহর দরবারে এই পরিমাণ, সুবহানাল্লাহ। একটা ফরজের মূল্য এই পরিমাণ। রাসূল বলেন, কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে, আল্লাহ এই পরিমাণ আল্লাহর দেওয়া হুকুম ফরজ নেকি, ফরজ আদায় করলে, একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ নেকি, একটা নফল আদায় করলে সেই পরিমাণ নেকি দান করবেন রমজানে, সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, কেউ যদি রমজানে একটা ফরজ আদায় করে, আল্লাহ তাকে সবকটি ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি সেই পরিমাণ নেকি দান করবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কথাটা কি একটু বুঝতে পেরেছেন আপনারা? এই কথাটা কি পরিমাণ দামি? যারা চিন্তাশীল মানুষ, আল্লাহ যাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছেন, এই কথাটা ওজন দেন তো একটু। একটু চিন্তা করে দেখেন তো, পবিত্র মাহে রমজান আসছে অতি নিকটে, কি পরিমাণ ফজিলতপূর্ণ মাস। আচ্ছা বলেন তো, এই মাসটা এত দামি কেন? এই মাসটা এত দামি হলো কেন? বলেন, সবাই বলেন। কোরআনের কারণে। কিসের কারণে? রমজান মাস এত দামি কেন? কোরআনের কারণে। আচ্ছা বলেন তো, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি কেন? সমস্ত নবীদের সর্দার কেন? আমাদের নবী জান্নাতে না গেলে কেউ যাবে না। আমাদের নবীর আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের নবী সুপারিশ না করলে কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। মাকামে মাহমুদ আলা রাসূলের জন্য নির্ধারিত। এত দাম কেন রাসূলের? একমাত্র রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, এই জন্য রাসূল দামি। আচ্ছা বলেন তো, আমরা দামি কেন? আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমস্ত নবীর উম্মতের মধ্যে দামি কেন? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এটা কি আল্লাহর মাখলুক? কি বলেন? কোরআন তো মাখলুক। কোরআন আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। কোরআন আল্লাহর গুণ, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আর বাকি সব কিছু আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। এই জন্য আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু হচ্ছে কোরআনের এক একটা অক্ষর, এক একটা হরফ, সব কিছু হচ্ছে দামি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, কোরআন নাযিল হয়েছে রমজানে, এই জন্য আল্লাহ রমজানকে এত দামি দামি দিয়েছে। কোরআন নাযিল হয়েছে রমজানের একটি রাতে। বলেন তো রাতটা কি? শবে কদর। 27 তারিখ না ভাই?
27 তারিখ ভুল। আমরা যে 27 তারিখে শবে কদর খুঁজি, এটা সিরিয়াসলি একটা ভুল কথা। প্রতি বছর 27 তারিখে লাইলাতুল কদর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিকরি মিন আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা রমজানের শেষ দশকের বেজক রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজো। আরেকটা সহিহ বুখারীর হাদিসে রাসূল বলেন, তাহাররু লাইলাতুল কদরি মিন আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা লাইলাতুল কদর খুঁজো রমজানের শেষ দশকের প্রতি রাতে। তাহলে রমজানের 21 রজনী থেকে 30 রজনী পর্যন্ত যে কোনো রাত্রে লাইলাতুল কদর হতে পারে। কেউ যদি 27 জন্য অপেক্ষা করে পড়াতে পারে। এখন আমার বলার উদ্দেশ্য ছিল না, বলার উদ্দেশ্য হলো লাইলাতুল কদর এত দামি কেন? এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। কোরআনের কারণে লাইলাতুল কদর দামি। কেমন দামি? কেমন দামি বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে আমি কদরের রজনীতে এই কোরআনকে নাযিল করেছি। তোমরা জানো কদর কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কদরের তাফসীর করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদর হলো 1000 মাস। 1000 মাস কেউ লাগাতার সারা দিন সিয়াম পালন করলো, একদিন দুদিন নয়। 1000 মাস 83 বছর 4 মাস। 1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। প্রতিদিন সিয়াম পালন করেছে, সারাটা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো। না খানা আছে, না পিনা আছে, না অন্য কিছু আছে, 24 ঘন্টা সে ইবাদতে। এইভাবে যদি একজন মানুষ যদি 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করে, সে যেই পরিমাণ নেকি অর্জন করবে, কেউ যদি এই রাতটা একদিন পেয়ে যায়, এই রাতটা একবার পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাকে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি, সেই পরিমাণ দিব না, খায়রুন খায়রুন, তার থেকে আরো 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 অনেক অনেক উত্তম দান করব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এত কিছুর দাম হওয়ার একমাত্র কারণ কি? পবিত্র কালামুল্লাহ, কোরআনে কারীম। প্রিয় ভাইরা আমার, যেহেতু রমজান মাস সামনে, এই জন্য এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে।